বিভিন্ন প্রকার মদ, ফেন্সিডিল জাতীয় সিরাপ, গাঁজা, ইয়াবা, বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ এবং তামাকজাত দ্রব্য। অত্যন্ত আশঙ্কার বিষয় হচ্ছে বর্ণিত মাদক দ্রব্য সমূহের পাশাপাশি আমরা অত্যন্ত ব্যয়বহুল ও দুর্লভ মাদক দ্রব্যের চালান আটক করেছি, যার সম্ভাব্য গন্তব্য ছিল বাংলাদেশ থেকে মায়ানমার হয়ে থাইল্যান্ড পর্যন্ত। এই দ্রব্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো এলএসডি লিকুইড ফর্ম ও ক্রিস্টাল মেথ আইস পাউডার এবং ক্রিস্টাল ফর্ম। আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে এরই একটি ডিসপ্লে হয়ে যাচ্ছে যে সরকারের বিভিন্ন দপ্তরগুলো মাদক ধ্বংসে বা মাদকের বিরুদ্ধে কতখানি তৎপর রয়েছে সে বিষয়টিকেই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। আশাকে পূরণ করার জন্য আমি মনে করি যে এই যারা সামনে থাকে, অর্থাৎ এই যারা পাচারের সাথে জড়িত সরাসরিভাবে বাহক হিসেবে থাকে, এদের পাশাপাশি যদি আমরা মাদক চোরাচালানের গডফাদার হোতাদেরকে যদি আইনের আওতায় আনতে পারি, তাহলেই আমরা সব থেকে বেশি এবং গ্রেটার ওয়েতে সফল কাম হব। সো আমি আশা করব ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা সকল সংস্থা যার যার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে গুরুত্বের সাথে এই মাদক নির্মূলের যে অভিযান এবং জাতির যে প্রত্যাশা সেটা পূরণের জন্য আমরা যথাযথ ভূমিকা পালন করব। আমরা কিন্তু আসলে গডফাদারদের কাছে পৌঁছাতে পারি না, আমাদের ইচ্ছা সত্ত্বেও আসলে এটা সম্ভব হয় না, কারণ আমাদের অনেক বাধ্যবাধকতা আছে আসামি যথাসময়ে থানায় হস্তান্তর করা, এবং যেটার মাধ্যমে আসলে আসামি এভাবে বলে না আসলে গডফাদারটা কে। সো তদন্তের মাধ্যমে যদি ভবিষ্যতে এই মাদকের গডফাদার পর্যন্ত যদি পৌঁছানো সম্ভব হয়, তাহলেই আমি মনে করি যে এই মাদক নির্মূলের যে অভিযান বা আমাদের যে প্রত্যাশা, সেই মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর, বিজিবি, পুলিশ, র্যাব সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান অব্যাহত রেখেছে।